দর্শক এই মুহূর্তে দেখছেন সরাসরি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদেরকে গরম পানি এবং সাউন্ড গ্রেনেড লাঠি চার্জ কিন্তু শুরু করে দিয়েছে। দর্শক লাঠি চার্জ কিন্তু আপনারা দেখছেন, নারী শিক্ষার্থীদেরকে লাঠি চার্জ করছে পুলিশ। আপনারা দেখছেন এই মুহূর্তে নারী শিক্ষার্থীদের লাঠি চার্জ করছে পুলিশের সদস্যরা। দর্শক দেখছেন কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে টিয়ার শেলের যেই টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে সচিবালয়ের সামনে। দর্শক দেখছেন 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 দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে যেই পুলিশ কিন্তু তাদের উপর লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করেছেন। দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি। দেখছেন সরাসরি আপনারা সচিবালয়ের সামনে থেকে সরাসরি লাঠি চার্জ, জলকামান নিক্ষেপ এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দর্শক আপনারা দেখছেন কিন্তু পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও উত্তপ্ত পুলিশ, আবারও কিন্তু একসানে পুরো এলাকা কিন্তু থমথমে। দর্শক দেখছেন আপনারা পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পুরো সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক সরাসরি দেখছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যেই শিক্ষার্থীরা রয়েছে, নরসিংদী টেক্সটাইলের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। ইনি অবৈধভাবে একটা প্রতিষ্ঠান খুলছে, এখানে ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ সবাইকে ধুইছে। আজকে আমরা দর্শক দেখছেন আবারও তারা কিন্তু আসলে কথা বলার সময় পুলিশ তাদেরকে লাঠিচার্জ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি সচিবালয়ের সামনে থেকে এই মুহূর্তে। দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে দর্শক জানাচ্ছিলাম কিন্তু নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে ইনস্টিটিউট রয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ, শিক্ষার্থীদের অভিযোগ সেই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যে তাদের ইনস্টিটিউট খোলার দাবি নিয়ে সচিবালয়ের সামনে এসেছিলেন। সেখানে কিন্তু হঠাৎ তাদেরকে পুলিশ অতর্কিতভাবে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ, টিয়ার শেল এমনকি জলকামান কিন্তু নিক্ষেপ করেছে। তাদেরকে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে। এমনকি প্রেস ক্লাব কিন্তু ছাড়িয়ে গিয়েছে আন্দোলনকারীরা। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু
ধাওয়া খেয়ে অনেকটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক দেখছেন আটক করা হচ্ছে একজনকে। আমরা এখানে আমাদের কলেজকে ট্রান্সফার করে টাঙ্গালে দিয়ে পাঠাই। দর্শক দেখছেন একজনকে আটক করেছে পুলিশ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথা বলতেন আমাদের অযৌক্তিক ভাবে আমাদের কলেজকে আর এক জায়গায় ট্রান্সফার করে আমাদের কলেজ থেকে বের করে দিচ্ছে। আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। দর্শক দেখছেন পুরো সচিবালয় থেকে প্রেস ক্লাব থেকে হাইকোর্ট অবধি পর্যন্ত কিন্তু ছড়িয়ে গিয়েছে এই পুলিশের লাঠিচার্জ, এমনকি জলকামান টিয়ারশেল নিক্ষেপের দৃশ্য, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখছেন কিন্তু এখনো পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া করছে এবং এখনো লাঠিচার্জ করছে শিক্ষার্থীদের উপর পুলিশ, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুরো থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। দর্শক দেখাচ্ছিলাম নরসিংদী টেক্সটাইল ইনস্টিটিউটের যেই তাদের ক্যাম্পাস বন্ধ রয়েছে, ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন সচিবালয়ের সামনে। সেখান থেকে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড, জলকামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখনো পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও। দর্শক এখনো পুলিশ কিন্তু এখনো আসলে আন্দোলনকারীদের ধাওয়া করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের উপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, এমনকি জল কামান নিক্ষেপ করেছে, সেটি আসলে আমরা দেখেছিলাম এবং কয়েকজনকে আটক করেছে। অনেক শিক্ষার্থী কিন্তু আসলে আহত হয়েছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আমি এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে রয়েছি, আর শিক্ষা ভবন পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সচিবালয়ের আন্দোলন। আপনারা দেখছেন এখানে কিন্তু যে রমনা জোনের ডিসি বাবুল, তিনি কিন্তু আছেন এবং আসলে দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন এখানে শিক্ষা ভবন এলাকায় শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এখন কোনো আন্দোলনকারীকে আসলে আশপাশে দেখা যাচ্ছে না। ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা কিন্তু আসলে সরে গিয়েছে। দর্শক দেখছেন আপনারা পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লাঠিচার্জে ছত্রভঙ্গ পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে। সচিবালয়ের সামনে থেকে শুরু করে প্রেস ক্লাব, এমনকি এই মুহূর্তে শিক্ষা ভবন পর্যন্ত ছড়িয়ে আছে সেই আন্দোলনটি। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আসলে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ